হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ারি ভিলেজ লাইফ। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন স্পটে আমরা রান্নাবান্না করব, খাওয়া দাওয়া হবে। চলো বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ হাতে ব্যাগ আছে, আমাদের সঙ্গে অর্পণ আছে, কাঠ আছে। চলো যাই, এগুলো থাকি, দেখি কী কী হয় আজকে। আজকে ভালো রেসিপি আছে, একদম গ্রামের ট্রেডিশনাল রেসিপি। চলো স্পট, এখানেই আমরা শুরু করবো সব রান্নাবান্না। জিনিসপত্র নিয়ে বসে গেছি, ব্যাস চলো শুরু করা যাক। শুরু করার আগে আমরা সবার আগে পাকা খুঁড়বো। চলো দেখো, এখানে অল্প উনুন খোঁড়া শুরু করেছে। একটু শক্ত মাটি আছে, কষ্ট হচ্ছে কিন্তু খুঁড়তে হবে, কিছু করার নেই, এখানেই হবে। চলো ওইদিকে পাকা খুঁড়ে নিই, ততক্ষণ আমি মাছটা কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখা যাক। মাছগুলো কাটা হবে, একদম টাটকা না। চলো মাছগুলো ফটফট কেটে নিই। আমরা এসছি আজকে একটা ঘেরির পাড়ে, চারিদিকে একদম পুরো জল, আর তার মাঝখানে একটা ছোট জায়গা, সেইখানে আজকে রান্নাবান্না হবে। দেখো তোমাদের একটু দেখাই আশপাশটা। দেখো সাইডে পুরো একদম জল, জলে ভর্তি, আর একদম ঘেরিতে প্রচুর মাছ। দেখা যাক, আশা করছি এইখান থেকে একটা মাছ নেওয়া হবে, নিয়ে সেটাও রান্না করা হবে। আপাতত তেলাপিয়া মাছগুলো কাটি। দারুণ লোকেশন, অসাধারণ। জল এবার মাছগুলো ধুয়ে নেব, একদম চকচকে জল, করে মাছগুলো ধুয়ে নেব। এখানে অনেক মাছ আছে, একটু পরে আশা করা যাচ্ছে একটা মাছ পাওয়া যাবে, দেখি কি হয়। আগে তো এগুলোর ব্যবস্থা করি। দেখো মাছ হচ্ছে, অনেক কলমি শাক হয়ে আছে, কচুরি পানা আছে, তারপরে কি শাক বলে এগুলো আছে সাথে। হয়ে গেল একদম চকচক করে। মাছটাতে নুন হলুদ মেখে নেবো ভালো করে। কলা পাতায় সব কিছুর অন্যই মর্ম। মাখা রেডি, এবার পরের স্টেপে এগোবো। সবজিগুলো কেটে নেব, একটা নতুন রেসিপি দেখাবো আপনাদের আজকে। তেলাপিয়া মাছ আর জলপাই দিয়ে টক হবে আজকে। চলো দেখে নাও, জলপাই দিয়ে টক হবে। জলপাই একদম টাটকা টাটকা বাজার থেকে আনা হয়েছে। সব কেটে নেব, কেটে নিয়ে তারপর ধুয়ে নেব। আগে বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে।
এখন সাইড দিয়ে জলপাইগুলো কেটে নেব। যত ছোট করতে পারবেন তত তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ভালো হবে। চলো, উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। তেল দেবো আগে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে নেব, রেডি মাছ। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ দেবো, লঙ্কাও দিয়ে দেবো একেবারে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঝোল ফুটে আমাদের জলপাই সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে নেব। আরো 10 মিনিট এটাকে ফোটাবো। 10 মিনিট ফোটানোর পরে তারপর নামিয়ে দেবো। একটু ঢেকে দিই। চলো, আশা করছি হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখে নিই। একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়া যাক।
হালকা করে উপরে গরম মশলা ছড়িয়ে দেবো। চলো একদম রেডি হয়ে গেল জলপাই দিয়ে তেলাপিয়া মাছের টক। এবারে আমরা ভাতটা বানিয়ে নেবো চটপট, তারপর খাওয়া দাওয়া শুরু করবো। চলো ভাত বানিয়ে নিই।